ইমাম সাহেব আপনার দিনকাল কেমন চলতেছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার লগে দুইটা কথা আছে। হুজুর বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে গা। আপনি তো অনেক হাফাইতাছেন। আচ্ছা বলেন তো কি হয়েছে? আপনার সাথে ফাহিম সাহেব খারাপ ব্যবহার করছে না, উনি তো মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা কখন মারা গেছে উনি? আপনার এখান থেকে গিয়ে উনি স্টুক করছে। ও মানুষের জায়গা যে মাইরা খায়, আপনি ওই ফাহিম সাহেবের কথা কইতেছেন? ওই ফাহিম সাহেবই মারা গেছে। আপনার এখানে থাকেন, আমি ওর আত্মীয় স্বজনে ডাক দিতে যাই। যাক, এই লোকটা মারা গেছে, এলাকায় একটু শান্তি ফিরে আইবো। আর হ্যাঁ, না জানি কি কইলো, আপনার সাথে নাকি খারাপ ব্যবহার করছে। আরে আর বইলেন না, তেমন কিছু না। আচ্ছা চলেন, ওনা জানাজা পড়তে যাইতে হইব। জানা যায় তো আমিও যামু, আপনি কিন্তু বিষয়টা এড়াই যাইতেছেন গা। কি হয়েছে আমার কাছে খুললা কোন? আপনি যেহেতু এত করে শুনতে চাইতেছেন তাহলে শোনেন। দেখছেন ইমাম সাহেব, ঈদগাহ কেমন পরিত্যক্ত এলিছে। তাই তো দেখতেছি, আপনাদের এই ঈদগাহ থেকে কেউ নামাজ পড়তে আসে না? না ইমাম সাহেব, আমাদের গ্রামে একটা ঈদগাহ থাকা সত্ত্বেও কেউ নামাজ পড়তে আসে না। বুঝতে পারছি। এখন আমি চিন্তা করতেছি এই ঈদগাহটাকে আবার নতুন করে পরিষ্কার করব। না, এটা সম্ভব না। সম্ভব না? কি কারণে সম্ভব না? কোনো সমস্যা? এই জায়গার মালিক যায়, উনি চায় না এই জায়গায় নাকি উনি ফ্যাক্টরি করব। এই এলাকায় মানুষ থাকা সত্ত্বেও উনি ফ্যাক্টরি করে কিভাবে? আপনি একটা কাজ করেন, ওনারে গিয়ে ডাইকে নিয়ে আসেন। না না না, উনি অনেক ভয়ঙ্কর মানুষ, ওনার সামনে আমি যেতে পারবো না। উনি ভয়ঙ্কর হইলে কি বউ, আল্লাহর থেকে তো আর ভয়ঙ্কর না। আপনি ওনাকে বইলা দিয়েন ঈদগাহটা আবার নতুন করে পরিষ্কার হইব, আর ওইদিকে একটা মসজিদ হইব। ইমাম সাহেব, কাজটা আপনি অনেক ভুল করতেছেন। আপনি এখানে থাকেন, আমি থাকতে পারবো না। আপনি কি বলেন? আল্লাহর থেকেও বেশি ভয় পান উনারে? আস্তাগফিরুল্লাহ বলেন। হুজুর যা কইছে ঠিকই তো কইছে। আস্তাগফিরুল্লাহ। হুজুর, আমি আপনার সাথে আসছি। আলহামদুলিল্লাহ। আপনি তাহলে ব্যাগ থেকে ফিতা ডালন, আমরা মাপা শুরু করে দেই। চলেন তাহলে। দেখেন তো সোজা আছে কিনা। হুজুর, আপনি একটু এদিকে আসেন, তাহলে জায়গাটা সমান হবে। দেখেন তো এবার ঠিক আছে কিনা। কি ব্যাপার হুজুর, আপনার তো সাহস কম না? ওরে বাবারি, ফাইম সাহেব গাইছে। ও, আপনি তাহলে ফাহিম সাহেব, যার কিনা এলাকার সবাই ভয় পায়। আপনি জানেন আমার এলাকায় সবাই ভয় পায়, তারপর আপনি আইছেন ঈদগাহ জায়গা মাপতে? আমি জানি এই ঈদগাহ আপনার না, আর আপনি এই ঈদগাহটা মানুষের থেকে জোর করে নিছেন। জোর করে নিছি আর যেমনি নিছি, এটা আপনার দেহার বিষয় না। ভালোই ভালোই চলে যান। হুমকি দিয়ে লাভ নাই। এলাকার মানুষ আপনারে ভয় পাইতে পারে, কিন্তু আমি আপনারে ভয় পাই না। আমি শুধু একমাত্র আমার আল্লাহরে ভয় পাই। আমি এখানে জায়গা মাপতে আসছি, ওইখানে একটা মসজিদ হবে, এটাই আমার শেষ কথা। দেখেন ফাহিম সাহেব, দুনিয়াটা হচ্ছে 2 দিনের, এই ক্ষমতা বেশি দিন থাকতো না। এইখানে সবাই নামাজ পড়ে, আপনি যদি এইখানে একটা মসজিদ করে দেন আর ঈদগাহটা যদি সুন্দর করে পরিষ্কার করে দেন, তাহলে সবাই নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব। আপনি এখানে বাধা না দিয়া ঈদগাহটা সুন্দর করে পরিষ্কার করে দেন, এটাই সবচেয়ে বেশি ভালো হয়। আহারে, এত জ্ঞান দিস না। তোর এত সুন্দর করে কইলাম, তুই বুঝলি না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। এই তোরা কাম তোরা কর। আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দান করুন, আর আমি জানি আপনি যা করেন সব ভালোর জন্যই করেন। হায় রে যুবক, একটা মানুষের কথায় উঠে বসে। আল্লাহ, আপনি তাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্যই তো তার এই অবস্থা হইছে। সবার সাথে তো আর ক্ষমতা খাটে না। হাই রে মানুষ, 2 দিনের এই দুনিয়ায় কতই না ক্ষমতা দেয় আইছে। কই গেল আজকে এই ক্ষমতা?